ডায়াবেটিসের সাথে যৌন জীবনের একটা গভীর সম্পর্ক আছে। বিশেষ করে পুরুষের যে যৌন জীবন সেটা ডায়াবেটিসের কারণে কিন্তু অনেক ক্ষেত্রেই ব্যাহত হতে পারে। পুরুষের যে যৌন ব্যাপারটা, যৌনাকাঙ্ক্ষা, আবার ঠিকমতো যৌন কাজটা সম্পন্ন করা, এখানে অনেকগুলো ব্যাপার কিন্তু কাজ করে। এটার সাথে একটা হরমোনের ব্যাপার আছে, তার সাথে আছে ভাস্কুলার ব্যাপার, আর তার সাথে আছে নিউরোলজিক্যাল ব্যাপার, নার্ভ। এই সব কিছু মিলিয়েই কিন্তু একটা সেক্সের ব্যাপার, যেখানে পুরুষাঙ্গটা উত্থিত হবে, যেটাকে আমরা বলি ইরেক্ট হবে, শক্ত হবে। তখনই শক্ত হবে যখন রক্তের নালীগুলো রক্তে ভরপুর হবে, যখন ওই এরিয়াতে পেনিসের মধ্যে যেই নার্ভ দিয়ে কাজ করে ওই নার্ভগুলোও সচল আছে। তার সাথে যে হরমোন টেস্টোস্টেরন, আরও কিছু হরমোন, সেগুলোও অ্যাক্টিভ আছে। তাহলে কিন্তু আর কোনো সমস্যা হয় না। কিন্তু পুরুষদের লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা, যেটাকে আমরা বলি ইম্পটেন্স হচ্ছে ঠিকমতো লিঙ্গটা ইরেক্ট না হওয়ার কারণে সেক্সুয়াল কাজটা ঠিকমতো করতে পারছে না। এটা আমি যে কথাটা বলেছি যে ডায়াবেটিসের সাথে এই ব্যাপারটা জড়িত। ডায়াবেটিসের এই ইফেক্টের কারণে কিন্তু রক্তের নালি চিকন হয়ে আসে। আরেকটা ব্যাপার হলো নার্ভের মধ্যেও কিন্তু ডায়াবেটিসের একটা বিরূপ প্রভাব আছে, যেটাকে আমরা বলি নিউরোপ্যাথি। আমাদের এই পুরুষাঙ্গের যে নার্ভগুলো কাজ করে, এই নার্ভগুলো কিন্তু অটোনমিক নার্ভ। এখানে সিম্প্যাথেটিক নার্ভ আছে, প্যারাসিম্প্যাথেটিক নার্ভ আছে। এই সব নার্ভগুলোই কিন্তু অটোনমিক নার্ভ। ডায়াবেটিস রোগীদের কিন্তু অটোনমিক নিউরোপ্যাথি হয়। এই অটোনমিক নিউরোপ্যাথির কারণেই কিন্তু তাদের এই ইম্পর্টেন্স, এই ব্যাপারটা হয়। সেজন্য যে কাজটা করতে হবে সেটা হলো, ১ নাম্বার হলো ইম্পর্টেন্স যেন একেবারে না হয়। এটাকে প্রিভেন্ট করা যায় কীভাবে? এটাকে প্রিভেন্ট করার পথ হলো ডায়াবেটিস পুরোপুরি নিয়ন্ত্রণে রাখা। ডায়াবেটিস রোগীদের সাথে অনেক ক্ষেত্রে দেখা যায় যে হাইপারটেনশন একটা গুরুত্বপূর্ণ অসুখ। ডায়াবেটিস রোগীদের প্রায় দেখা যায় তাদের হাইপারটেনশন আছে। হাইপারটেনশনেও কিন্তু একই অবস্থা, রক্তের নালীগুলোকে চিকন করে দেয়। আবার হাইপারটেনশনের কিছু ওষুধ আছে, বেশিরভাগ ওষুধগুলোই কিন্তু ইম্পর্টেন্সের সাথে জড়িত। আবার রক্তের চর্বির মাত্রা বেড়ে যায়, সেখানেও আবার কিছু ওষুধ আছে। এই ওষুধগুলো ডায়াবেটিস রোগীদেরকে দিতে হয়। ওগুলোরও আবার একটা বিরূপ প্রভাব আছে এই ইরেকশনের উপর, যার ফলে ইরেকটাইল একটা ডিসফাংশন দেখা দেয়, যেখানে ডায়াবেটিস একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। তবে গবেষণা করে দেখা গেছে যে ডায়াবেটিস রোগীদেরও যে লিঙ্গ উত্থানজনিত যে সমস্যাটা, সেটা কিন্তু বেশিরভাগেরই দেখা যাচ্ছে এটা ডায়াবেটিসের কারণে না, শুধুমাত্র তার ভয়ের কারণে এবং সাইকোলজিক্যাল একটা ইয়ের কারণে কিন্তু তার সাইকোজেনিক ইম্পর্টেন্স হচ্ছে। ডায়াবেটিস বাদ দিয়ে বেশিরভাগই যাদের এই ইম্পর্টেন্সটা আছে, যেখানে ডায়াবেটিস নেই, সেখানেও কিন্তু সাইকোলজিক্যাল একটা ফ্যাক্টর কাজ করে। তো সেখানে আমাদের ডায়াবেটিস রোগীরাও কিন্তু সেই ব্যাপারটা হতে পারে। পরে দেখা যায় যে না, তার ডায়াবেটিসের কোনো বিরূপ প্রভাব পড়েনি। আরেকটা হলো সাইকোলজিক্যাল ব্যাপারটা তো আছেই, তার সাথে আবার তার ডায়াবেটিসেরও জটিলতা, যেটাকে আমি বলেছি অটোনমিক নিউরোপ্যাথি। এটার কারণেও কিন্তু ইম্পর্টেন্স হতে পারে। এটার বিভিন্ন ধরনের চিকিৎসা আছে, কিছু ওষুধ আছে, কিছু ডিভাইস আছে, সেগুলো দিয়ে সেই ইম্পর্টেন্সকে কারেক্ট করার চেষ্টা করা হয়।